বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আনন্দে আছো। আমরা লেকচার 7-এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমাদের অধ্যায় 6-এর দীর্ঘমেয়াদী অর্থায়ন। আমরা গত ক্লাসে শিখেছিলাম বন্ডের মূল্য নির্ণয় করা, সেটা বার্ষিক ভিত্তিতে ছিল। আজকে আমরা শিখব অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক সুদে বা দ্বিমাসিক ইত্যাদি সুদের ক্ষেত্রে বন্ডের মূল্য নির্ণয় কিভাবে করতে হয়। আমি তোমাদেরকে একটি সূত্র লিখে দিয়েছি, দেখো। VB equal interest divided by M 1 minus 1 by 1 plus KD by M power Mn divided by KD by M plus MV divided by 1 plus KD by M power Mn। কোনটাতে কি বোঝায় আমরা দেখি। VB বলতে বোঝায় বন্ডের মূল্য, I বলতে বোঝায় কুপন সুদের পরিমাণ, M বলতে বোঝায় চক্রবৃদ্ধি সংখ্যা, N বলতে মেয়াদ, KD হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার বা মূলধন ব্যয় বা আমাদের অনেক সময় বলা হয় মেয়াদ পূর্তিত আয়ের হার ইত্যাদি। আর MB হচ্ছে মেয়াদ পূর্তির মূল্য। এই ছিল আমাদের এই বন্ডের মূল্য নির্ণয় করার সূত্র। আমরা এটার এই সংক্রান্ত একটা অঙ্ক আজকেও তোমাদেরকে দেখাবো। তাহলে আমরা চলে যাই অঙ্কতে। আমরা যাদের কাছে মোহাম্মদ খালেকুজ্জামান স্যারের বইটা আছে তাদের জন্য বলছি, কর্মপত্র 2 পৃষ্ঠা নাম্বার 512। এই কর্মপত্র 2-এর 3 নম্বর অঙ্কটি আমরা এখানে আজকে দেখাবো। তোমরা যাদের কাছে বই আছে তারা বই নিয়ে দেখলে সব থেকে বেশি ভালো হয়। যাদের বই নাই তারা বোর্ড দেখো, তাহলে হবে। তাহলে আমি একটু অঙ্কে চলে যাচ্ছি। সুরমা কোম্পানি প্রতিটি 1000 টাকা মূল্যের 10 বছর মেয়াদী বন্ড ইস্যু করেছে। কুপন রেট 11% যদি সুদ অর্ধবার্ষিক ভিত্তিতে প্রদান করা হয় এবং বন্ডের প্রয়োজনীয় আয়ের হার 12% হয়, তাহলে বন্ডের মূল্য কত? এখানে বলছে সুরমা কোম্পানি প্রতিটি 1000 টাকা মূল্যের বন্ড ইস্যু করেছে, যার এই 1000 টাকাকে বলা হয় লিখিত মূল্য বা অভিহিত মূল্য, আমরা ইংরেজিতে বলি ফেস ভ্যালু। আর মেয়াদ 10 বছর, কুপন রেট হচ্ছে মানে সুদের হার, সুদের হার 11%, এটা সবসময় ফেস ভ্যালুর উপর কাটতে হয়। যদি সুদ অর্ধবার্ষিক ভিত্তিতে প্রদান করা হয়, অর্ধবার্ষিক অর্থাৎ 6 মাস পর পর, মানে বছরে সুদ দিবে তাহলে 2 বার, অর্থাৎ যদি আমরা জানুয়ারি থেকে শুরু করি আর্থিক বছর, তাহলে আমাদের জুনের শেষে একবার দিবে আর ডিসেম্বরে সুদ একবার দিবে, 2 বার। এরপর হচ্ছে আমাদের বন্ডের প্রয়োজনীয় আয়ের হার 12%, এটা তাহলে বন্ডের মূল্য কত? তাহলে আমাদেরকে এখন তোমরা আশা করি এটা তুলে নিয়েছো। যেহেতু আমার বোর্ড ছোট, তাহলে আমি মুছে দিয়ে অঙ্ক শুরু করব। মুছে দিলাম। আমরা চলে যাব, দেওয়া আছে কি কি দেওয়া আছে আমাদের কাছে সেটি আমরা এখন লিখব। দেওয়া আছে কি আমাদের লিখিত মূল্য, আমরা যেটা বলি ফেস ভ্যালু, এফভি, এটা দেওয়া আছে 1000 টাকা। আমাদের মেয়াদ ছিল, যেটা আমরা এন দ্বারা প্রকাশ করি, এটা ছিল 10 বছর। আমাদের কুপন রেট ছিল, কুপন সুদের পরিমাণ, এটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। এটা কাটতে হয় ফেস ভ্যালুর উপর, ফেস ভ্যালু 1000, তার উপর 11% ছিল, তার মানে 110 টাকা। আমাদের প্রয়োজনীয় আয়ের হার ছিল, প্রয়োজনীয় আয়ের হার, যেটাকে আমরা কেডি দ্বারা প্রকাশ করি, এটা ছিল আমাদের 12%। এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করে দশমিক সংখ্যায় নিয়ে আসি, তাহলে 0.12 হয়। আর নেক্সট আমাদের হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা ছিল, অর্ধবার্ষিক বলেছিল, তাহলে চক্রবৃদ্ধির সংখ্যা, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, অর্ধবার্ষিক মানে হচ্ছে 2 বার। আমাদের বলেছে বন্ডের মূল্য কত, তাহলে বন্ডের মূল্য, যেটাকে আমরা ভিবি দ্বারা প্রকাশ করব, পট চিহ্ন দিয়ে বোঝালাম, এটা কত বা নির্ণয় করব আমরা। এরপর আমরা সূত্রে চলে যাব। তাহলে আশা করি এটা তোমরা দ্রুত লিখে নিয়েছো খাতায় এবং বুঝতেও সমস্যা হয়নি। তাহলে আমি এটা মুছে দিয়ে আমরা এখন অঙ্কের সমাধানে চলে যাচ্ছি।
লিখবো আমরা জানি একটু আগে সূত্রটি লিখেছিলাম ঠিক একই সূত্র, ইন্টারেস্ট বাই এম 1 মাইনাস 1 বাই 1 প্লাস কেডি পাওয়ার বাই এম পাওয়ার এম এন কেডি বাই এম প্লাস এম ভি বাই 1 প্লাস কেডি বাই এম এম এন। এটা হলো আমাদের সূত্র। এরপর আমরা মান বসাবো। তাহলে আমাদের ইন্টারেস্ট ছিল 110 ভাগ 2, এম এর মান 2 ছিল, 1 বিয়োগ 1 ভাগ 1 যোগ 0.012 ভাগ 2 পাওয়ার এম এর মান ছিল 2, এন ছিল 10, 0.12 ভাগ 2 প্লাস এম বি ছিল 1000, 0.12 ভাগ 2 পাওয়ার হচ্ছে 2 ইনটু 10। এখন আমরা যদি ক্যালকুলেশনে যাই তাহলে এখানে হবে কত, 110 কে যদি 2 দিয়ে ভাগ করি হবে 55। ওই অংশটুকু আমরা ক্যালকুলেটরে করব। তাহলে প্রথম আমি এই অংশটুকু আগে করব। দেখো 1 বিয়োগ 1 প্লাস 1, এই যে 0.12 কে 2 দ্বারা ভাগ করলে 0.06, 2 আর 10 গুণ করলে হয় 20, 0.06 প্লাস 1000, তাহলে এটা এখানে 0.06 আর পাওয়ার 20। এখন লিখলাম 55। এই অংশটুকু যদি আমি একবারই করি সেটাও করা যাবে, আলাদা আলাদা ভেঙে ভেঙেও করা যাবে। আমি প্রথমে করব এই অংশটুকু 1 ভাগ ব্র্যাকেট 1 প্লাস 0.06 পাওয়ার 20 বা 20 সমান দিলাম। এখন 1 মাইনাস করতে হবে, তাহলে আগে 1 প্রেস করলাম, -1 দিলাম, আনসার বাটনে টিপ দিয়ে সমান দিলাম, ইকুয়াল দিলে আমাদের একটা উত্তর চলে আসছে। ভাগ দিব আমরা হচ্ছে 0.06, তাহলে আমাদের এই অংশটুকুর মান আসছে 11.64, দুঃখিত 11.4699। এখন এই অংশটুকু করব 1000 ভাগ ব্র্যাকেট 1 প্লাস 0.06 ভাগ পাওয়ার 20, তাহলে আমাদের আসছে এটা 311.8047। এই লাইনটা আমরা একবারই যদি করি তাহলে 55 ইন্টু 11.4699 যোগ 311.8047 সমান দিলে আমাদের উত্তর চলে আসছে 942.6492 টাকা। তার মানে যদি আমাদের এই বন্ডটি আমরা এখন যদি কিনতে চাই, যেহেতু অর্ধবার্ষিক সুদ দেয়, তাহলে এই বন্ডের এখনকার মূল্য 942 টাকা, অর্থাৎ আমাদের 942 টাকাতে এটা কেনা উচিত। এটা আমাদের ছিল অর্ধবার্ষিক ভিত্তিতে বন্ডের বর্তমান মূল্য। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে চলে যাব, সেটা হচ্ছে আমাদের চিরস্থায়ী বন্ড, অর্থাৎ আজীবন মেয়াদী বন্ড। চিরস্থায়ী বন্ডের মূল্যায়ন, তার মানে আগেই আমাদের জানতে হবে চিরস্থায়ী বন্ড কি। দেখো চিরস্থায়ী মানে হচ্ছে কি আজীবন। আমরা আজীবন বলতে বোঝাচ্ছি যে আর কোনো নির্দিষ্ট মেয়াদ নাই, যতদিন এই বন্ডটি মানে এমন একটি বন্ড, চিরস্থায়ী বন্ড, যে বন্ডটি যদি একবার আমরা যে বন্ডে অর্থ বিনিয়োগ করি তাহলে ওই বন্ডের যে মূল অর্থ, যে টাকাতে আমি ক্রয় করব, সেই টাকা কোম্পানি আমাকে কখনো ফেরত দিবে না। তাহলে যতদিন কোম্পানি থাকবে ততদিন ওই বন্ডটি আমার কাছে থাকবে। এখন কথা হলো তাহলে আমার লাভটা কি? আমার লাভ হচ্ছে কোম্পানি যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ বা ইন্টারেস্ট আমাকে দিয়ে যাবে, সেটাই হচ্ছে আমাদের লাভ। কিন্তু আসল অর্থ কখনো ফেরত দিবে না, সেটাকেই বলা হচ্ছে কি চিরস্থায়ী বন্ড। আর এই বন্ডের মূল্য নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে কি ভিবি ইকুয়াল ইন্টারেস্ট বাই কেডি। ভিবি ইকুয়াল ইন্টারেস্ট বাই কেডি। আমরা ভিবিতে জানি, এখানে আমাদের ভিবি হচ্ছে চিরস্থায়ী বন্ডের মূল্য, আইতে আমরা জানি কুপন সুদের পরিমাণ, কেডি হচ্ছে আমাদের প্রয়োজনীয় আয়ের হার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য একটি অঙ্ক লিখে দিয়েছি।
মোহাম্মদ খালেকুজ্জামানের স্যারের বইয়ে আমাদের কর্মপত্র 2-এর 4 নম্বর অঙ্ক, পৃষ্ঠা নম্বর 512, 4 নম্বর অঙ্ক, ডেল্টা কোম্পানি প্রতিটি 1000 টাকা মূল্যের 10% কুপন রেটে চিরস্থায়ী বন্ড ইস্যু করেছে। কোম্পানির প্রয়োজনীয় আয়ের হার 12% হলে বন্ডের মূল্য নির্ণয় করো। তাহলে আমরা আরেকবার দেখি, এখানে প্রতিটি 100 টাকা মূল্য অর্থাৎ ফেস ভ্যালু বা লিখিত মূল্য 1000 টাকা, সরি 100 না 1000 টাকা, সুদের হার অর্থাৎ কুপন রেট মানে হচ্ছে কি বন্ডের সুদের হার 10%। দেখো এখানে বলা আছে চিরস্থায়ী বন্ড। যদি এই কথাটা বলা নাও থাকে তাহলেও কিন্তু বোঝা যাবে কিভাবে, একটু দেখি আমরা। কোম্পানির প্রয়োজনীয় আয়ের হার কত? 12%, কেডি হচ্ছে 12%। দেখো এই অঙ্কের ভিতরে কখনো কোথাও কিন্তু মেয়াদ বলা নাই, কত বছর পরে অর্থ এই বন্ডের কত বছরের জন্য বন্ড ইস্যু করা হয়েছে। যদি এরকম কোনো মেয়াদ না থাকে তাহলে বুঝতে হবে এটা চিরস্থায়ী বা আজীবনের জন্য বন্ড। তাহলে আমরা এখন সমাধানে চলে যাব। আমরা লিখি, দেওয়া আছে কি কি দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি। লিখিত মূল্য সংক্ষেপে আমরা লিখি ইংরেজিতে এফভি 1000 টাকা। তারপর আমাদের আছে কুপন, কুপন সুদের পরিমাণ, এটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। এটা সবসময় 1000 টাকা, অর্থাৎ 1000 টাকা না, ফেস ভ্যালুর উপর কাটতে হয়। এখানে আমাদের ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, তাহলে 1000 টাকা 10% মানে হচ্ছে 100 টাকা। আমাদের প্রয়োজনীয় আয়ের হার 12%, তাহলে প্রয়োজনীয় আয়ের হার যেটাকে আমরা কেডি বলি সেটা হচ্ছে 12% বা 0.12। এইগুলা হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন বলেছে বন্ডের মূল্য নির্ণয় করো। তাহলে আমরা লিখব কি বন্ড ছিল এটা? চিরস্থায়ী। তাহলে লিখি চিরস্থায়ী বন্ডের মূল্য ভিবি সমান কত? আমি আরেকবার বলছি, এখানে অঙ্কের মধ্যে আমাদের লিখিত মূল্য ছিল 1000 টাকা, কুপন সুদের পরিমাণ আই সমান ফেস ভ্যালুর উপর কাটবো, তাহলে 1000 ইন্টু 10% ছিল 100 টাকা হবে। প্রয়োজনীয় আয়ের হার কেডি হচ্ছে 12%, এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি 0.12, আর চিরস্থায়ী বন্ডের মূল্য ভিবি ইকুয়াল কত সেটা নির্ণয় করতে বলেছে। আমরা জানি, একটু আগে আমরা সূত্রটা লিখেছি চিরস্থায়ী বন্ডের মূল্যের জন্য। আমরা জানি চিরস্থায়ী বন্ডের মূল্য অর্থাৎ ভিবি ইকুয়াল ইন্টারেস্ট বাই কেডি, ইন্টারেস্ট বাই কেডি। এখন মান বসাবো আমরা, তাহলে উত্তর হয়ে যাবে। আমাদের ইন্টারেস্ট আমরা বের করেছি কত? 100 টাকা, আর কেডি হচ্ছে আমাদের 0.12, তাহলে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব। দেখো 100 ভাগ 0.12, তাহলে আমাদের আসছে 833.33 টাকা। তাহলে খুবই সহজ সূত্র, সহজ অঙ্ক। আশা করি চিরস্থায়ী বন্ডের মূল্য তোমরা এখন নির্ণয় করতে পারবে। তাহলে আমরা এটা পারলে পরবর্তী অঙ্ক আমরা জিরো কুপন বন্ডে চলে যাব। আমাদের পরবর্তী টপিকস হচ্ছে কি বলেছি, জিরো কুপন বন্ডের মূল্যায়ন। আগে আমাদেরকে জানতে হবে জিরো কুপন বন্ড কি। আমরা বন্ডের প্রকারভেদের মধ্যে আলোচনা করেছিলাম জিরো কুপন বন্ড। আবার আরেকটু মনে করিয়ে দিচ্ছি, জিরো মানে কি? শূন্য, কুপন মানে সুদ। তাহলে শূন্য সুদ অর্থাৎ যে বন্ডের কোনো সুদ থাকে না, অর্থাৎ বিনিয়োগকারীদেরকে কোনো কোম্পানি কখনো সুদ প্রদান করে না, সেই বন্ডগুলোকেই বলা হচ্ছে কি জিরো কুপন বন্ড। এই বন্ডের জন্য লিখিত মূল্যের থেকে কিছু কম মূল্যে বা ফেস ভ্যালু থেকে কিছু কম মূল্যে কোম্পানি বিনিয়োগকারীদেরকে বন্ড প্রদান করে থাকে, অর্থাৎ বিক্রি করে থাকে। আর এর নির্দিষ্ট মেয়াদ থাকে, সেই মেয়াদ শেষে কোম্পানি কি করবে? তোমার হচ্ছে
লিখিত মূল্যেই আবার বন্ডটি ফেরত দিয়ে দিবে, ফেরত নিবে, অর্থাৎ টাকা দিয়ে বিনিয়োগকারীদেরকে মূল অর্থ পরিশোধ করে দেবে। এই যে ক্রয় এবং বিক্রয়ের যে পার্থক্য, এটা হচ্ছে বিনিয়োগকারীদের লাভ। তাহলে আমরা এখন দেখি তাহলে সুদ কিভাবে জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয় করতে হয়। সূত্র আমরা দিয়েছি ভিবি। ভিবি বলতে এখানে জিরো কুপন বন্ডের মূল্য, আর এমবি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি পাওয়ার এন। ভালো করে দেখো, সূত্রটা খুবই সহজ। এখানে আমরা ভিবি দ্বারা বোঝাচ্ছি জিরো কুপন বন্ডের মূল্য। এমভি আমরা আগেই শিখেছি, আবার মনে করিয়ে দিচ্ছি, মেয়াদ পূর্তি মূল্য বা পরিপক্ক মূল্য, বা ইংলিশে বলে ম্যাচুরিটি ভ্যালু। কেডি তো আমরা জানি প্রয়োজনীয় আয়ের হার, এন হচ্ছে মেয়াদ। আমরা একটি অঙ্ক দেখব তোমাদের মোহাম্মদ খালেকুজ্জামান স্যারের বইয়ের পৃষ্ঠা 511 উদাহরণটি আমাদের যেটি দেওয়া আছে। দেখো, বলা হচ্ছে এবিসি কোম্পানি প্রতিটি 2000 টাকা মূল্যের 7 বছর মেয়াদী জিরো কুপন বন্ড ইস্যু করলো। প্রয়োজনীয় আয়ের হার 10%, জিরো কুপন বন্ডের মূল্য কত? এখানে একটি কথা বলে রাখি, কিছু কিছু অঙ্কে জিরো কুপন বন্ড এই কথাটা কিন্তু উল্লেখ নাও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে বুঝবো যেটা জিরো কুপন বন্ড? এখানে কুপন রেট কিন্তু দেওয়া থাকবে না, বা সুদের পরিমাণ দেওয়া থাকবে না, তখনই বুঝতে হবে এটি হচ্ছে আমাদের জন্য জিরো কুপন বন্ড। আমি আরেকবার বলছি, এবিসি কোম্পানি প্রতিটি 2000 টাকা মূল্যের, তাহলে এই 2000 টাকা হচ্ছে আমাদের ফেস ভ্যালু, এটার মেয়াদ হচ্ছে 7 বছর, এটি একটি জিরো কুপন বন্ড এবং প্রয়োজনীয় আয়ের হার হচ্ছে 10%। তাহলে এই বন্ডের মূল্য কত? আমরা সমাধানে চলে যাই। আমরা লিখব, দেওয়া আছে লিখিত মূল্য, লিখিত মূল্যকে আমরা বলি কি? ফেস ভ্যালু 2000 টাকা। আমাদের মেয়াদ, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, 7 বছর। আমাদের প্রয়োজনীয় আয়ের হার, প্রয়োজনীয় আয়ের হার আমরা এটাকে কেডি দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে 10%, বা এটাকে আমরা লিখব কত? 100 দ্বারা ভাগ করলে 0.10, বা শুধু 1 লিখলেও চলবে। আমাদের বলেছে জিরো কুপন বন্ডের মূল্য কত, তাহলে লিখব জিরো কুপন বন্ডের মূল্য ভিভি ইকুয়াল ওয়াট চিহ্ন। আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ। এ পর্যন্ত দেওয়া আছে পর্যন্ত আমরা ক্লিয়ার। আবার বলছি, লিখিত মূল্য এফবি সমান 2000 টাকা ছিল, মেয়াদ ছিল 7 বছর, প্রয়োজনীয় আয়ের হার কেডি 10%, জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয় করতে হবে। আমরা সূত্রে চলে যাচ্ছি। তাহলে একটু আগে আমরা লিখেছি, আমরা জানি, নাকি স্যার জানে? না, তোমাদেরকেও জানতে হবে, এই জন্য বলছি আমরা জানি, শুধু স্যার জানলে হবে না। ভিবি ইকুয়াল, আরেকটি কথা এখানে বলে রাখি, এমভি আমাদের ডিভাইডেড বাই 1 প্লাস কেডি পাওয়ার এন। আমরা এর আগেও বলেছি, আবার মনে করে দিচ্ছি, যে অঙ্কের মধ্যে ম্যাচুরিটি ভ্যালু দেওয়া থাকবে না বা এমভি দেওয়া থাকবে না, সেই অঙ্কের মধ্যে ফেস ভ্যালুই হবে ম্যাচুরিটি ভ্যালু। তাহলে যদি অনেকের কাছে কনফিউশন লাগতে পারে, এজন্য আমরা এরকম লিখতে পারতাম যে মেয়াদ পূর্তি মূল্য এমভি সমান কত হবে? এই 2000 টাকাই হবে 2000 টাকা। তাহলে আমাদের জিরো কুপন বন্ডের মূল্য ভিভি সমান কত? এখন আমরা মান বসাবো। তাহলে এমভি হচ্ছে আমাদের 2000, 1 যোগ কেডি হচ্ছে 0.10, পাওয়ার এন এর মান 7 বছর। ক্যালকুলেট করলে আমরা উত্তর পেয়ে যাব। খুবই সহজ। 2000 ভাগ ব্র্যাকেট 1 প্লাস 0.10
পাওয়ার 7 দিলে আমাদের উত্তর আসছে 1026। 1026.31, আমরা 3 2 দিতে পারি, যেহেতু 1-এর পরে 6 আছে এই জন্য 2 দিয়ে দিলাম টাকা। অথবা আমরা রাউন্ড ফিগার লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেখলাম এই বন্ডের অর্থাৎ জিরো কুপন বন্ডের মূল্য হচ্ছে কত? 1026 টাকা। অর্থাৎ প্রকৃতপক্ষে এই বন্ডটি যদি কোনো বিনিয়োগকারী ক্রয় করতে চায় বা ইনভেস্ট করতে চায় এই বন্ডে, তাহলে তার কিন্তু উচিত হবে 1026 টাকা দিয়ে এই বন্ডটি ক্রয় করা বা এই বন্ডে বিনিয়োগ করা। 2000 টাকায় নয়, সে নিবে 1026 টাকায়, 7 বছর পরে গিয়ে কিন্তু সে 2000 টাকা ফেরত পাবে। তাহলে এই দুইটা ডিফারেন্সই হচ্ছে বিনিয়োগকারীর মুনাফা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটু বেশি ক্লাস নিয়ে ফেলেছি, বেশি অঙ্ক করেছি, কারণ খুব দ্রুতই আমাদের আবার এক্সাম হবে। অনলাইন ভিত্তিতে এক্সাম হতে পারে, অথবা সব কিছু ভালো থাকলে আবার তোমাদের সামনে দেখা হতে পারে। এই জন্য একটু বেশি ক্লাস নিয়েছি, কষ্ট হলেও মনোযোগ সহকারে এগুলো আবার করবে। আর কিছু অঙ্ক আজকে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব, এগুলো আমাকে করে দেখাতে হবে। তাহলে হোমওয়ার্ক, আমরা যেটা হোমওয়ার্ক হবে খালেকুজ্জামান স্যারের বইয়ের মোহাম্মদ খালেকুজ্জামান স্যারের বইয়ের পৃষ্ঠা নাম্বার হবে আমাদের 511 ও 512-তে আছে কর্মপত্র 2-এর 1 নম্বর, 2 নম্বর, 5 ও 6 নম্বর অঙ্ক করতে হবে তোমাদেরকে। আমি গত ক্লাসে এবং আজকে যে ক্লাসগুলো নিয়েছি, যদি মনোযোগ সহকারে ভালোভাবে শিখতে পারো, তাহলে এই 4টি অঙ্ক তোমরা করতে পারবে আমি আশা করি। আমাদেরকে এটা করে আমার মেসেঞ্জারে তোমাদেরকে পাঠাতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, নিরাপদে থাকো, আনন্দে খুশিতে থাকো এবং বাসায় পড়ালেখা করো, এই আশা রেখেই আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।